টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী জেলায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার ২১টি স্থানে ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে ১০০রও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ১ লক্ষ মানুষ। ফেনী জেলার বিস্তীর্ণ এলাকা ও প্রধান সড়কগুলো তলিয়ে গেছে কোমর সমান পানিতে। স্থানীয় বাসিন্দারা সেই পানির মধ্যে দিয়েই কোনোভাবে চলাচল করছেন, চেষ্টা করছেন দৈনন্দিন কাজকর্ম চালানোর। ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও সদর উপজেলার একাধিক গ্রামে বন্যার পানি ঢুকে পড়েছে। ভারত সীমান্ত ঘেঁষা ত্রিপুরা রাজ্য থেকে আসা উজানের পানি ও সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এর ফলে বাঁধ ভেঙে গ্রামগুলো দ্রুত প্লাবিত হয়ে পড়ে। বন্যা কবলিতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস। তারা স্পিডবোটের সাহায্যে পানিবন্দী মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে। সরকারের পক্ষ থেকে খোলা হয়েছে ১৬০টিরও বেশি আশ্রয়কেন্দ্র, যেখানে ইতোমধ্যেই ঠাঁই নিয়েছেন প্রায় ৮,০০০ মানুষ। দুর্গতদের মধ্যে বিতরণ করা হয়েছে খাদ্য সামগ্রী। বন্যার পানি বাড়তে থাকায় অনেকে তাদের গবাদি পশু নিয়েও আশ্রয়কেন্দ্রে ছুটে গেছেন। বেশ কিছু এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ আর বিশুদ্ধ পানির উৎস না থাকায় পানি সংকটে পড়েছে সাধারণ মানুষ। গরিব, আমরা কর্ম করি খাই, দিন রুজি করি খাই। বছরের মাথাত এবারে দুইবারই জল আইছে, বন্যা আইছে। এই দুইবারের বন্যা আমরা মনে করেন বাঁচি গেছি এরকম লয় জয় করি। আমরা যা কিছু কর্ম করি হাতে মুঠে লই, ওইগুলা মনে করেন বন্যায় সব ক্ষতি হই। জায়গা পুকুরে মাছ দিছি, মাছ চলে গেছে, গরু শেষ, ছাগল শেষ। গ্রামবাসীদের অভিযোগ, এই দুর্যোগ আসলে দীর্ঘদিনের অব্যবস্থাপনার প্রতিফলন। গত বছর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হলেও তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় পানিও নামতে পারছে না। কেউ কেউ দাবি করেন বাঁধ সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া অর্থ স্থানীয় প্রভাবশালীদের অনিয়ম ও দুর্নীতির কারণে ব্যবহার করা হয়নি। ইন্ডিয়া থেকে উজানের পানি নেমে আসে, ওটার কারণে আমাদের যে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর ওটার বেড়িবাঁধ টিকসই বাঁধ নাই। এই জন্য ওই পানিগুলো নামিয়ে এসে আমাদের অত্র এলাকার মধ্যে খুব চাপ সৃষ্টি করে। আমাদের সরকারের কাছে একটাই দাবি যে আমরা কোনো ত্রাণ চাই না, সহযোগিতা চাই না। আমাদের প্রাণের দাবি হলো একটাই, আমরা টিকসই বাঁধ চাই। তাহলে আমাদের না হলে প্রতি বছর বছর আমাদের এরকম সবকিছু লস, আমরা এরকম ছেলে মেয়ে পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে আসতে হইতেছে, কেউ আশ্রয়কেন্দ্রে আসতে পারতেছি, কেউ পারতেছি না, মানে সব দিক দিয়ে লস আমাদের। শুক্রবার দুপুর নাগাদ বৃষ্টির প্রবণতা কিছুটা কমেছে এবং নদীর পানি কমতে শুরু করেছে। তবে সরকার পরিচালিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, যদি উজান থেকে পানি আসা অব্যাহত থাকে তাহলে আবারও নদীগুলোর পানি বাড়তে থাকে, যা নতুন করে বন্যার আশঙ্কা তৈরি করছে। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।